ওটা দে তো। ওটা দে। হ্যালো 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 হ্যালো। কাজের সময় তবু মানে মেজাজটা খারাপ করে। হ্যালো। হ্যাঁ ভাই কোন আরাফাত 3 দিন ধরে কলেজে যায় না, ওরা বাইক কিনা দিতে এই কারণে সিদ্ধ করছে। ভাইজান এই কথা আপনাদের আমার এখন কোন আগে কইবেন না। তুই থাকো সবসময় কাজের মধ্যে, সব কথা কি তোর বলা ঠিক? খামাকে টেনশন করবি না। আর তোর ভাবি অবশ্য একবার কইতে চাইছিল, আমি না করছি। সব কথা কি ওকে ধরতে হইব? ওরা পোলাবার মানুষ না। না সব কথাই ধরতে হবো ভাইজান। ছোটবেলা বাপ মা মারা গেছে, কষ্টটা কি আমরা জানি। এই যে এত কষ্ট করে বিদেশ বাড়িতে থেকে টাকা পয়সা কামাইতেছে কাগজ লেখা, যদি এই টাকা ওরা সুখী না করতে পারে। এত আশকারা দেওয়া কিন্তু ভালো না। তাহলে ওর বাইক কিনতে কত টাকা লাগবো? তো তোর বাতিদারে তুই চিনস না, ছোটবেলা থেকে তো হ্যাঁ নজর বড় করে দিছস তুই। আমি ভাবছিলাম যে কম দামের মধ্যে একটা হুন্ডা কিনে দেবো। না, সে কম দামি হুন্ডা পছন্দ করে না, তার দামি হুন্ডা লাগবে। তুই জানোস ওই কত দামের হুন্ডা পছন্দ করছে? 2.5 লাখ টাকা। তোর আমি আবারও কইতেছি, আরে এত লাই দেওয়া ঠিক না। আর তাছাড়া ওর কি এত দামি হুন্ডা চালানোর বয়স হয়েছে? ভাইজান আপনি সুখ থাকেন, আপনি ওরে কোন যে তোর চাচা 1 সপ্তাহের মধ্যে টাকা পাঠাতে আছে, তোর সেই দামি বাইকটা কিনা দিব। আর ওরে কোন পড়াশোনা ঠিক মতো করতে, ঠিক আছে? চিন্তা করতে না করেন। তোর বাতিদারে তুই একটু ফোন করে বুঝাইস, আর তোর শরীরে দিয়ে খেয়াল রাখিস, খাওয়া দাওয়া করিস ভাই, একলা থাকোস, নিজের যত্ন নিজের নিতে হইব ভাই। ভালো থাকেন, রাহি। আচ্ছা। ঠিক আছে। রে কিসে কোনটা খাবি? কোনটা নিবি? চাপ চাপ। কি হলো? খুশি খুশি দেখলাম বাড়িতে কথা কইতেছিলি, বাড়িতে ফোন আইলো কিসে? এখন বাড়িতে ফোন আইছিল বলতে বাড়িতে টাকা লাগবো। আরে এই মুহূর্তে আমার তো হাতের অবস্থা ভালো না। তো বাড়িতে টাকা পাঠাতে হবো, কয়দিন আগে না বাড়িতে টাকা পাঠালি? আরে বাতিজা জিদ ধরছে বাইক কিনা দিতে হবো, 1 সপ্তাহ ধরে কলেজে যায়। বাইক কিনা দিতে হইব, বাইক কিনবো হইলে তার বাপে, তো তুই টেনশন করতেছিস কি লাগে? আরে বাতিজার বাপও আমি, চাচাও আমি। আর আমি যদি বড় বাইরে টাকা না পাঠাই, বাতিজার বাইক কিনা দিব কই থেকে? তো বাইক কিনতে কয় টাকা লাগবো? 2.5 লাখ টাকা নাকি লাগবে? কত 2.5 লাখ? আরে বেটা দেশে এখন 1.5 লাখ টাকা 1,20,000 টাকা ভালো ভালো বাইক পাওয়া যায়, এগুলা কিনতে কম। আর ইয়াং পোলা বানছি যেটা ধরে এইটাই এনতে নামানো যায়। বাহ পোলা বাইনেরও দেখলাম। অবশ্য আমিও দেশে মনে কর হেভি এনজয় করতাম। বাপ মার টাকা পয়সা ইনকাম মানে খরচ করছি, যা মন চায় তা করছি, বিদেশ পাঠায়া এখন মনে করেন রাজি কি ভালো আছি। ইনকাম করি, ফুর্তি করি, ক্লাবে যাই, নাচ গান করি। আমার কারো টাকাও দেওয়া লাগে না, কিছু করাও লাগে না। এনজয় লাইফটা এনজয় করতেছি। সবার কপাল তার তোমার মতো না ভাই। ছোটবেলা বাপ মা মারা গেছে, এরপরে বড় ভাইয়ের কাছে মানুষ হয়েছে। আর চাইলেই কি বড় ভাইরে কোনোভাবে নিশ্চিত করা যায়? আরে পাগল, এত টেনশন করিস না, টাকার ব্যবস্থা হয়ে যাবো না, এটা একটু চিন্তা করার কিছু নাই। আর ইয়াং পোলা বানের উচিত যেটা চাই সেটাই দিতে হইব। আরে পাগল লাগলে দিবি, ব্যবস্থা করতেছি। এনজয় এনজয় আনন্দটা। বিদেশ বাড়িতে এনজয় করবি না কাপ করে পাগল মতো? এনজয় না করলে উপায় আছে? আরে আপনার কি অনেক টাকা? আরে কি কর, অনেক টাকা হইলে কি আর দেশ ছাইরা মানুষ বিদেশ করে? তাহলে আপনি ক্লাবে তো টাকা উড়ান কেন? ক্লাবে টাকা উড়াইতে আমার ভালো লাগে। কি ভালো লাগে? টাকা উড়াতে ভালো লাগে নাকি টাকা উড়ানো দেখাতে ভালো লাগে? সত্যি কথা বলতে আপনাকে খুশি করতে ভালো লাগে। আরে আজব, আপনার কি ধারণা আপনি যে টাকা নষ্ট করে আমি খুশি হই? মানে আসলে খুশি হন কিনা জানি না, কিন্তু পছন্দের মানুষের পিছনে টাকা উড়াইতে কান্না ভালো লাগে। এই যে টাকা পয়সা ইনকাম করতেছি, কি করবো, মানে আপনার পিছনে খরচ করলে আমার আনন্দ লাগে, ভালো লাগে। দেখেন, আমাদের প্রবাসীর টাকাগুলো না অনেক কষ্টের, প্রত্যেকটা টাকায় আমাদের পরিশ্রমের ঘাম বন্ধ লেগে গেছে। তাই আমি একজন স্বদেশী হয়ে আশা করব আজকের পর থেকে আপনি এমনের পাগলামি করবেন। যার জন্য করেছি সেই কয়েছো।
আমি এত কিছু কাল লেগে করলাম, হ্যাঁ, আমার প্রিয় মানুষটার জন্য আমি এত টাকা খরচ করি যাতে করে আপনার সম্মান সবার সামনে বাড়ে। আমি কি আপনাকে কিনতে পারি? আপনি বলেন। আর শিল্পীকে কি কোন সময় আল্লাহ এটা কি করেন? আমি আমার কিসে দুঃসাহস আছে? আমি শিল্পরে কিনতে পারবো? আমি তো শুধু চাই শিল্পীকে সম্মান করতে। আমার পক্ষে যতটুকু সম্ভব অতটুকু দিয়ে সম্মান নেব। তাই বলে এভাবে কষ্টের টাকা নষ্ট করে কেউ কাউকে সম্মান জানো? ওই যে বললাম না, ভালো লাগে এজন্য করি। আচ্ছা আপনি কর, ভালো লাগার উপরে পৃথিবীতে আর কিছু আছে? এই যে মনে করেন পরিবারের সবাই ছাইরা বিদেশে যে পড়ে আছি, কি লেগে কোন তো কারণ হলো দিন শেষে আমরা সবাই পরিবারের সবাই নিয়েই ভালো থাকতে চাই। আচ্ছা আমার ভালো লাগার জন্য একটু কেন করতে পারি না? কর পারেন, কিন্তু সেটা আপনার পরিবারের জন্য, কারণ দিন শেষে তারাই আপনার আপনজন। আর আমি তো আপনার পরিবারের কেউ না। পরিবারের কেউ না জানি, কিন্তু হইতে কতক্ষণ? মানে সত্যি কথা বলতে কি, আমার ভালো লাগাটা কিন্তু খালি আমার চোখের নেশে না। আমি আপনার নিয়ে স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখবেন? আপনি চাইলে আমি আপনার নিয়ে সংসার করতে চাই। ক্লাবের আলো আধারিতে জগতের সবকিছুই রঙিন, কাজেই রঙিন স্বপ্ন দেখা বাদ দিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। আমি যদি বলি আপনি আমার ভবিষ্যৎ? আপনি আমার ডান্স পছন্দ করেন, এজন্য আমি কৃতজ্ঞ। তাই দেশি হিসেবে তা অনুরোধ করছি, এভাবে টাকা ওড়াবেন, ক্লাবে গিয়ে টাকা ওড়াবেন না। এই পাগলামোগুলো এক্সপিরিয়েন্স। আপনি খালি আমার পাগলামিটাই দেখলেন, আমার ভালোবাসাটা দেখলেন না। ক্লাবের বাইরে এবং কষ্ট দেখা করার নিয়ম নেই, শুধু মাত্র আপনার ভালোর জন্য কথাগুলো বলতে আসছে। আশা করি আপনি কথাগুলো রাখবেন। আর আপনি আমার কথা একটু ভাইবেন। আমি কিন্তু আপনার উত্তর অপেক্ষায় থাকলাম। আগা খাইলাম গোড়া গো খাইলাম, আগা খাইলাম গো লাউয়ের আগা খাইলাম, গোড়া গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগু ডুগি, আরে লাউ বানাইলো মোরে বৈরাগী, সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে সোগাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, বন্ধু 3 দিন বন্ধু 3 দিন যাইবারে আয়ো আহা বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন আইতে যাইতে 12 আনা উকিল হইল না, বন্ধু 3 দিন। কি কও তুমি? হ্যাঁ আব্বা নাই? ও আব্বা, আল্লাহ গো আল্লাহ, কি হলো আব্বা? ভাই ভাই আমার বাপ বলে নাই ভাই। হ্যালো ভাই, কিসে ভাই? ভাই কিসে? আমার কথা আপনি ভাইঙ্গা বললে চলবো? কাম করা লাগবো না। বাইরে বাপ মা সবার সারা জীবন থাকে না রে বাবা। বাপ মার লেগে এখন পোলা বাইনের দোয়া, সন্তানের দোয়া হইলো আসল। হয়ে গেছে, আঙ্কেল লেগে দোয়া কর, দোয়াটাই সবচেয়ে বড় কাজে লাগবে। এখন মন খারাপ করে আর কতক্ষণ থাকবি? তোর বাপে তো তোর সুখ দেখে দিতে পারছিল, আর আমার বাপে
কোনোদিন আমি বাপের আদর পাই নাই, 6 বছর বয়সে বাপ মারা গেছে, বেটা বাপের সেবা যত্ন করতে পারি নাই। আর তুই তো তাও তোর বাপের সেবা যত্ন করে দিছ। এত টাকা পয়সা খরচ করে বিদেশ আইলাম কি লেগে, কি করতেছি, কি ভালো থাকার উপায় আছে? এই যে মনে কর বাপ পড়ছে একটু কান্দবো, কান্দতে আসবো, সেই উপায় তো নাই। আমরা হলাম যন্ত্র, কাম করলে সংসার চলবো, না করলে অচল। আমার কোনো উপায় নাই। আসলে আমরা টাকার গোলাম। যেই বাপ এত কষ্ট করে আমাকে মানুষ করছে, এত বড় করছে, সে মরে গেল, তার মুখটা দেখতে পারলাম না ভাই। আজকে তোর ঈদের একটা বাড়ি দিতে পারলাম না। তুই তো সবই জানোস, কোম্পানির নিয়ম কানুন কত করা তুই জানোস না? আমরা কোনো বিপদ আপদে চাইলে কি দেশে যেতে পারি? না। কোম্পানি কেমন করে ছেড়ে দিব, বুঝোস না? বন্ধু, তোর আবেগটা বুঝতাছি। তুই যদি আমার বাড়িতে যাইতে চাস, নিজের টাকায় যাইতে হইব। কোম্পানি টাকা দিব না। আর যদি নিজের টাকা খরচ করে যাসো, বাপে শেষ মুখটা দেখতে পারবি না। কোন বন্ধু, নিজের টাকায় যাবি, নিজের টাকায় আবি। দিন শেষে কিন্তু পরিবারের চিন্তাটাও করতে হয়। সাজানের লেগে দোয়া কর, সাজানের জান্নাতবাসী হয়। এছাড়াও তার কিছু করার নাই। ল কামেলো আবার যে কন্ট্রাক্টর দেখলে পরে আবার উল্টা পাল্টা চিন্তা করবো, আবার গালাগালি করবো। আয়, পাগলামি করিস না ভাই, পুরো পরিবারটা তোর দিকে তাকিয়ে আছে। এই আমরা তো আছি নাকি? আসি তো, ভেঙে বলে চলবো। আয় বলো কামে, আয় আয় ওঠ। হ্যালো, ফোনতেই দেখছিলাম যে আপনি কেমন জানি চুপচাপ, কারোর দিকে খেয়াল করছিলেন না, কি যেন একটা ভাবছিলেন। এমনকি আপনি আমার নাচও দেখেন না। আমি তো গরিব কি লেগে বলতে পারেন? হঠাৎ এই কথা? হঠাৎ কি? গরিবই তো আসলে। গরিব না হলে কি বাপ মারাইকা নিজের দেশ রাইকা কেউ বিদেশ বাড়ি করে, বিদেশে পড়ে দেয় কেউ। আচ্ছা, আপনার কি হয়েছে আমি কি জানতে পারি? কত কষ্ট করি না বিদেশে, কোম্পানির জন্য কত ইনকাম করে দিতেছি, কত খাটা কাটতেছি, কাতার মতো কাটতেছি। কোনো অ্যাক্সিডেন্ট হয় কোম্পানি কিন্তু আমাদের দিকে ফিরেও তাকায় না। কিন্তু আমরা কোম্পানির জন্য জীবন দিয়ে দিতেছি, কিন্তু আমগো দরকার হলে, আমগো যখন কিছু টাকা দরকার হয় তখন কোম্পানির কাছে তাইলে আমাকে পাত্তা হতে নাই। কিন্তু আমগো দরকার কি কোম্পানি বুঝবে না? ঠিক এই কারণে আপনাকে আমি সতর্ক করেছিলাম যে আপনার কষ্টের টাকাগুলো ক্লাবে উড়ান না। আপনার যদি টাকাগুলো না উড়াইতেন, যদি আপনার টাকাগুলো পরিবারকে দিতেন, অনেক হ্যাপিতেন। আপনার একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। আপনি যে একটা মেয়ে মানুষ, এই যে বিদেশে একা একা পড়ে আছেন, আপনার পরিবারে কেউ কিছু জিজ্ঞেস করে না? জানেন, কেউ জানেন আমি ক্লাবে ডান্স করি। তারা জানে কি? সবাই জানে আমি ডান্সের উপর কোর্স থেকে 3 মাসের জন্য বিদেশে আসছি। এখান থেকে যাওয়ার পরে হয় আমি চাকরি করবো, না হলে ডান্স করে বসবে। তার মানে আপনি আর 3 মাস দেশে থাকবেন? কোথায় থাকলে আবার হয়তো আসতে পারি। আপাতত আসছি 3 মাসের টুরিস্ট ভিসায়। 3 মাস শেষ হয়ে নেই, আমাকে ফিরতেই হোক।
আমারও আসলে এই দেশে আর ভালো লাগতো না, বুঝছেন? চলেন আমরা দুজন মিলে দেশে চলে যাই। দেশে যায় ও টুকটাক কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো না দুজন মিলে। দিন শেষে তো আমরা ঘরে ফিরতে চাই, আর ঘর মানে তো আমাদের শান্তি। আপনি কিন্তু যার ঘরে যাবেন সে কিন্তু একটা সৌভাগ্যবান পুরুষ, আমি শিওর। আমি কি নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারি? আচ্ছা, কারোর সাথে কথা বলতে দেখলে বস আবার মাইন্ড করবেন। আমি এসে কালকে আবার আসবো। আশা করি টাকা ছুটাতে না। আপনারা দেখতে আসবো, কারণ এই প্রবার জীবনে আপনারা দেখাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় শোক। আমি আপনাকে বিয়ে করতে রাজি। বিয়ের পরে আমরা ছোট একটা বাসা বাড়াবো, সেখানে আমরা সংসার নেব। আপনি সারাদিন কাজ করবেন, আমি সন্তুষ্ট হব। আর সন্ধ্যার পরে যখন আমি ক্লাবে ডান্স করতে যাব, তখন আপনি সন্তুষ্ট হবেন। কি পারবেন না? কি বলতেছেন আপনি এগুলা? কেন বিশ্বাস হচ্ছে না? আমি কি স্বপ্নের উপর দেখতেছি নাকি? আমার কাছে সব জানি কেমন স্বপ্নের উপর লাগতেছে। এতদিন আপনি পেয়েজন পিছে পিছে ঘুরছেন, তো আজকে আমি সেদে বলতেছি তাই পাত্তা দিচ্ছেন না। আসলে সব পুরুষরা না একই রকম। আরে না না, মানে আপনি যেটা ভাবতেছেন ওইরকম না, ওইটা ঠিক না। কোনটা ঠিক? মানে আমি বিশ্বাসও করতে পারলাম না, মানে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনি আমার প্রস্তাবে রাজি হবেন। আপনি এই তো লাইনে আসছে। আপনি আসলে আমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে চাইছেন। কখনো আপনি আমাকে ভালোই বাসেননি। বিশ্বাস করেন, প্রথম যখন আমি আপনার ক্লাবে দেখি ওই দিন থেকে আমি আপনার প্রেমে পড়ে গেছি। আর তা না হইলে এই প্রবাসের এত কষ্টের টাকা আমি আপনার পিছনে খরচ করি। ক্লাবে টাকা উড়ানো ডক্টর পুরনো অভ্যাস। হ্যাঁ, এটা বলতে পারেন যে আসলে যেই পরিশ্রম করি এখানে তো আসলে বিনোদনের ওই কোনো ব্যবস্থা নাই ওরকম। আমি ক্লাবে যাইতাম মাঝে মধ্যে, নিজে একটু ফুর্তি করার জন্য, একটু নিজেরে চাঙ্গা করার জন্য ক্লাবে আমি যাইতাম। কিন্তু আপনার আগে আমি কোনো মেয়ের পিছনে 1 টাকাও খরচ করিনি। তাই? তাহলে আমার কিছু নষ্ট করছেন কেন? ওই যে বললাম না, ভালোবেসে ফেলছি। আর ভালোবাসার জন্য মানুষ কত কিছু না করে। আপনি সত্যি আমাকে বিয়ে করবেন? কেন বিশ্বাস হইতেছে না? আপনি রাজি থাকলে এই মুহূর্তে এখন বিয়ে করবো, যাবেন? চলেন। না, বিশ্বাস হচ্ছে। বিয়ে করে আগলে রাখতে পারবেন? বিয়ের পর আমি আপনাকে এমন জায়গায় রাখবো আপনি আপনার নিজেরও খুঁজে পাবেন, আমি শিওর। আমার কোথায় রাখবো? ভাই 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 কি হয়েছে? কি হয়েছে ভাই? তাহলে পানি খাও, পানি খাও, পানি খাও। পানি খাবো কে লেগে? আরে কি তোমার না বুকের ব্যথা উঠছে? আরে পাগল, হঠাৎ করে বুকের মধ্যে একটা অন্যরকম মোচড় দিচ্ছে। অন্যরকম মোচড়, এটা বুঝবেন আপনি। তোমার হইলো লিজার কথা মনে পড়ে? পাগলামি করিস না। কামের মধ্যে থাকলে কি আর লিজার কথা মনে পড়ে নেই? কামের মধ্যে আছি না। হ্যাঁ, কামের মধ্যে তাও দেখেই তো রাইতে ঘুমের মধ্যে স্বপ্নে লিজার ড্যান্স দেখা শীষ মারা, ওইটা মনে আমরা জানি না। মাঝে মধ্যে আমি তো স্বীকার করি। আমি কি স্বীকার করি না? লিজার কথা কইলে তো করে কই স্বীকার যায়। তুই তো যাস না, তুই মুক্তার কথা কস। মুক্তার কথা গেলে কিছু তো কস না। ভাই মুক্তা, হ্যাঁ মুক্তা হলো ঝিনুকের মধ্যখানে থাকে। মধ্যখান থেকে ঝিনুক চিরে ওটা বের করে নিয়ে আসতে। তুই কি সুন্দর করে কাব্যিক কাব্যিক কথা কস রে। তোর মতো এরকম কবিতা কইতে পারলে লিজা কবে পইটা যাইতো রে। ভাই প্রেম বাবা ঘুরার বিষয়, ধৈর্য ধরতে হবে, আর ধৈর্যের ফল সুমিষ্ট ফল। তুমি দেখবে ভাই, তোমার প্রেম আমার থেকে গাঢ়ই। যাবি নাকি? কই? ডান্স ক্লাবে চল। না ভাই, তোমার এর আগে কতবার কইছি না যে আমি বিদেশে আসলে মুক্তারের কথা দিয়েছি যে আমি ডান্স ক্লাব, এই নেশা টেশা সবুজ পানি গ্রিন পানি। আমার যে লিজার নেশায় পাইছে রে, কি যে করি, কেমনে যে এই নেশার থেকে বাইরে বুঝতেছি না। ভাই তোমার একটা কথা বলছি, মনে করবো না তো? বল। ডান্স ক্লাবে যারা নাচে তাদের সবার চরিত্র নাকি ভালো হয় না। আরে ঠিক আছে, যেটা শুনছো ঠিকই শুনছস। লিজা ওই বাকি মাই এগমতো না, বুঝছস? লিজা ভালো আছে।
এনে বয়ে থাকবা চলো আরে না গেলে বুঝলি মুসলিম না গেলে আজকে বেতন পেলাম তো ভালো আপেল কেটে গিফট নিয়ে আসি। আপনাকে না বলছি আপনি আমাদের গিফট আনবেন না। আপনার কথা মতো আমি কিন্তু আর আমার টাকা পয়সা আজে বাজে জায়গায় নষ্ট করি না। আপনার টাকা আপনি আজে বাজে যাবে নষ্ট করবেন না, পানিতে করবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। হঠাৎ করে আজকে আমার সাথে এরকম করে কথা বলতেছেন কি লেগে? মনটা কি খুব বেশি খারাপ? আমার মন খারাপ না ভালো এটা আমার ব্যক্তিগত বিষয়, আপনাকে কেন বলবো? সরি, আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন। দেখেন ডান্স দেখতে আসছেন, ডান্স দেখেন, ফুর্তি করে চলে যান, দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। বুঝছি, বাড়ির কথা মনে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, আজকে আপনাকে ডিস্টার্ব করুন না, জায়গা তাইলে। তো ভয় লাগে আমার পেটে লাথি মেরেন। আপনি যদি ক্লাবে আসেনও অ্যাটলিস্ট আমার দিকে তাকান না, আমারে খুঁজেন না। রিকোয়েস্ট। হ্যালো, আমি লিজা। এটা কার নাম্বার? এটা আমার বান্ধবীর নাম্বার। আমার ফোনটা ক্লাবের মালিক ট্র্যাক করছে, সেটা কথা বলতে পারছি না। আপনি কালকে বিকেল পেলে আমার সঙ্গে দেখা করেন। কেন আজকে যে অপমানটা করছেন 7 মিনিটে নাই আপনার? আবার অপমান করবেন ডাইকা নিয়ে? দেখেন আপনি আমাকে ভুল বুঝবেন না, আসলে আমার পিছনে আমার ক্লাবের মালিক দাঁড়ানো ছিল, এই জন্য আপনার সাথে আমি এরকম ব্যবহার করতে বাধ্য হয়েছি। খালি এতটুকু মনে রাখবেন আমি খুব বিপদে আছি। আপনি কালকে আসলে আমি আপনাকে সব খুলে বলবো। আর আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি এই নাম্বারে কিংবা আমার নাম্বারে ভুলেও কল দিবেন না। আচ্ছা আমি রাখছি, আপনার সাথে পরে কথা হবে, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, ক্লাবের মালিকের সাথে আমার কন্ট্যাক্ট ছিল 3 মাস, মানে আমাকে 3 মাস ডান্স করতে হয়। কন্ট্রাক্ট অনুযায়ী ওরা আমাকে বলেছিল যে প্রতি মাসে 2000 রিঙ্গিত করে দিবে, আর আমার থাকা খাওয়া প্লেইং ফেয়ার সব ওদের, আর টিপসের 40% তারা আমাকে দেবে। কিন্তু তারা এখন আমার শুধু বেতনটা দিতে চায়, আমার খাওয়া দাওয়া প্লেইং ফেয়ার সব কেটে রাখতেছে বেতন থেকে। আপনি কিছু বলেন নাই? আপনি কি বলছেন? ক্লাব মালিককে তার কন্ট্যাক্টের কথা বললে সে বললে আমি নাকি তারা অনেক লস করাই দিস। কিভাবে? সে আসলে সব মেয়েকে দিয়েই বাজে কাজ করাতে চায়।
যে মেয়েগুলো তার প্রস্তাবে রাজি হয়, ক্লায়েন্টদের সময় দেয়, তাদের কোনো সমস্যা নেই। তো যারা রাজি হয় না, তাদের সবার পাসপোর্ট আটকে রাখছে। কিছু বললে পুলিশের ভয় দেখা যায়, পুলিশে ধরায় দেয়। এখন যে কোনো মূল্যে আমার ওখান থেকে বেরোতে হবে, তা না হলে ওরা আমার বড় ক্ষতি করে ফেলবে। এখন আমি আপনার হেল্প চাই, আপনি আমাকে হেল্প করুন। চলেন এক্ষুনি চলেন, যাই ওর ক্লাব বন্ধ করবো আজকে আমি। আর ওরে তো মাইরা আমি আজকে মাইরাই ফেলবো রে। চলো আসেন আমার সাথে। খবরদার, আপনি ভুলেও এই কাজটা করবেন না। সে অনেক পাওয়ারফুল আর তার হাত অনেক লম্বা। সে আপনাকে মারতেও তো আর 1 সেকেন্ড লাগবে না। দেখেন, আমি এখানে থাকতে চাই না, আমি আপনার হেল্প চাই, আমি দেশে ফিরতে চাই। চলুন আমি একটা কথা বলি আপনাদের, এই দেশের আইন কানুন, এই দেশের পুলিশ অনেক কড়া। ও তো এই দেশের পুলিশ দেখছে শক্তিশালী না নাকি? চলেন আমরা পুলিশের কাছে যে সবকিছু খুলে বলি, পুলিশ আমাদেরকে সাহায্য করবে। আসেন চলেন। আপনার মাথা আসলেই গরম, চান্দি পাতলা লোক আপনি করছেন। আপনাকে বললাম না ও পেশাদার সার্টিফিকেট চেয়েও খারাপ। ওর লেজে ফাড়া পড়লে না, আপনাকে মারতে বললাম না 1 সেকেন্ড লাগবে না। দেখেন, যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে, টেকনিক্যালি করতে হবে। আপনি শুনেন, মাথা ঠান্ডা করেন। আর আমি যেখানে দেখা করতে আসছি সেটা কেউ জানে না। যদি জানে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার খবরই আছে। আমি আসি, ওর সাথে পরে কথা হবে। হ্যাঁ কি হয়েছে? ভাই কই তুমি, খবর শুনো না? কি খবর? আরে আমাকে সবুজ তো অ্যাক্সিডেন্ট করছে। কোন জায়গায়, কখন, কোন সময়? কাজ করতে গিয়া হসপিটাল নিয়ে গেছিলাম, এখন বাসায় নিয়ে আসতেছি, তুমি তাড়াতাড়ি আসো। আমি আসতেছি। কি রে সবুজ ভাই, কেমনে ব্যথাটা পাইলি? কত কেমনে তুই মাথা ঘুরে পড়লি আমি বুঝলাম না। ফ্যাক্টরি থেকে একটু বাইরে গেছি কোন সময়? আমার একটু কত ভাই কেমনে ব্যথা পাইছস? কত ভাই? ভাই যখন আমি শুনলাম মুক্তা আমার ওয়াদা না রাইখা আরেকজনের বিয়া করতেছে, তখনই আমার মতো চক্কর দিল, আমি পয়রা গেলাম। এরপর বুকের মধ্যে জানি কি পড়লো, তারপরে আমার আর কিছু মনে নাই। কি রে, কোনো কথা নাকি? 2টা দিন হসপিটালে রাখতে পারলো না? 2টা দিন হসপিটালের ট্রিটমেন্ট করলে অসুবিধা আছে কি? সাথে সাথে পাঠিয়ে দিল কোম্পানি। হ্যাঁ কয় তুই চিন্তা করিস না, তো তুই চিন্তা করিস না, তোর ভালো চিকিৎসা হবো, তোর ভালো চিকিৎসা হবো। তুই চিন্তা করিস না, তুই রেস্ট নে। ভাই আমি আর এনে তাও না, আমার ডুবাট খেয়ে ভাই, তোমরা আমার বাড়িতে বানায় দাও। আমি যদি বাড়িকে মরে আমি শান্তি পাবো। আরে পাগলের মতো কথা কেন, মরার কথাই লুকিয়ে লেগে তুই একটু ব্যথা পাইছস, ঠিক হয়ে যাবো, অসুবিধা নাই। যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের চিকিৎসার টাকা কোম্পানি দিব না, ওর হসপিটালে না নিয়ে যাবো না, আমরা কেউ কাজে যাবো না। খবরদার গেলাম, কেউ কিন্তু কাজ যাবে না কিন্তু, মনে থাকবো। আর কোম্পানি তো আমগুলো ওয়াদা করছে, আমগো থাকা খাওয়া চিকিৎসা সব ব্যবস্থা কোম্পানি করবো, ওয়াদা আছে না গো? ভাই যে মানুষ 4 বছরের ওয়াদা 1 নিমিষে ভুলা গেছে, এখানে বিদেশি কোম্পানি ওয়াদা কি রাখবো? এই কোম্পানিতে আমি যেদিন থেকে খাইছি, আমি তোমার আপুর বড় ভাইয়ের মতো মনে করছি। তুমি আমার বড় ভাইয়ের ফোন দাও, বাড়িতে টাকা পাঠাইলে আমার প্লেনের টিকিট কিনা পাঠায় থাকতে পারতেছি না। পাগল রে তুই, এই যে অল্প একটাতে কেমন কেমন হয়ে গেছে দেওয়া পোলাটা। তোর এরকম চিন্তা করা লাগবো না, বাড়িতে যাওয়া লাগবো না, তুই এখানে চিকিৎসা হবো, তোর ভালো চিকিৎসা হবে। আমি তো ভাইয়ের সাথে কথা বলেছি, তারা গেছে করে জানতে গেছে আমি কি সুস্থ মু? আরে আরে কি পাগল রে বাবা, কিচ্ছু হয় নাই শোনা। আমার ভাই আবার তোর কিচ্ছু হয়, এগুলো তুই চিন্তাই করিস না। আমি তো বাড়িতে কথা কইতেছি, তারা আমি কথা কইতেছি, কাছে থাকিস তো, বুঝিস না, কিচ্ছু হয় নাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম। হ্যাঁ ভাই, শুনছেন তো সবই, ওই সবুজ একটা ভালো অ্যাক্সিডেন্ট করছে। শুনলাম, খবরটা শুনে খুব খারাপ লাগলো। এখন মাস্টার ডরাইতেছে, ভয় পাইতেছে। এখানে একটা প্রাইমারি চিকিৎসা হয়েছে, এখন ও বলতেছিল আসলে দেশে যাওয়ার লেগে। এখন এই মুহূর্তে আসলে কোম্পানি থেকে ওর টিকিটের টাকা দিব না ভাই, বুঝছেন তো। আপনারা যদি দেশে থেকে কিছু টাকা পাঠান, তাহলে আমি এখান থেকে বাকিটা অ্যারেঞ্জ করে ওর যাওয়ার ব্যবস্থা করতে পারি। 1030 টাকা লাগবে। কি কও তুমি, আমার কাছে টাকা কই? ওই যে মাঝে মধ্যে যে টাকা পাঠাইতো, ওই টাকা তো ওই যে দাঁড় দেনা শোধ করতে করতেই শেষ হয়ে যায়। সবুজের দাঁড় দেনা মানে? সবুজের কে দাঁড় দেনা বাকি আছে? ওই যে বিদেশ গেছে, টাকা লাগে নাই? আমার কাছে কোনো টাকা ছিল? ওর বিদেশ যাওয়ার জন্য আমি সুদের উপরে টাকা আনছি, সেই টাকা কিছুদিন হইলো শোধ হয়েছে। আর বাকি যে টাকা ছিল, ওই টাকা দিয়ে ওর জন্য একটা ঘর উঠাইছি। তো
তো ওই যে বিদেশ থেকে দেশে আইবো থাকবো কই, এখন একটা আছে ওর বাতিজার লেগে একটা হুন্ডা কিনে দিয়েছিল, ওইটা বেচতে পারি। আর তুমি কও ওইটা বেচলে কয় টাকা পাবো একটা সেকেন্ড হ্যান্ড জিনিস? ভাই এটা কি হিসাব শুনলেন আপনি আমারে? মানে এই মুহূর্তে পোলাটা একটা অ্যাক্সিডেন্ট করছে, ওর মারাত্মক অবস্থা, আপনি আমার এই হিসাব দিতেছেন, হিসাবের কথা শুনাইতেছেন, ওর দেনা পানের কথা বলতেছেন। তার মানে কি এই পোলাটা সারা জীবন ইনকাম করে আপনার কাছে টাকা পাঠাইছে, মানে 20-30 হাজার টাকার জন্য বাড়ি যেতে পারবে না, দেশে যেতে পারবে না? দেশে ফিরে ওই করবোটা কি? তার চেয়ে বরং ওই হয়েই থাকুক, আস্তে আস্তে সুস্থ হোক, সুস্থ হওয়ার পরে তখন না হয় আয়ুক। ওই যদি দেশে এসে পড়ে তার সংসারের হাল ধরবো কে? আমি এত কষ্ট করে ওর বিদেশে পাঠাইলাম, আমার কি মন চায় না একটু সুখ শান্তি থাকতে? ওর জন্য কি আমি সুখ শান্তি করতে পারবো না? ওই এই সময় দেশে আসলে পুরা সংসারটা পথে বসবো। ভাই তার চেয়ে বরং তোমরা ওর একটু বুঝাও, ওরে আস্তে আস্তে চিকিৎসা করে সুস্থ করো, ওর ওইখানে থাকতে কও। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ আজকে সবুজের সাথে যেটা হয়েছে, সবুজ যে অ্যাক্সিডেন্টটা করছে, এটা আমাকে যে করে জীবন হইতে পারত, আমরাও ওই অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারতাম। অতএব আমাকে উচিত এই মুহূর্তে আমরা সবাই মিলে সবুজের পাশে থাকবো, সবুজের পাশে দাঁড়াবো না ভাই? আমরা সবাই সবুজের এই ঘটনা থেকে আমাকে শিক্ষা নেওয়া উচিত। আমরা কি, আমরা তো ওই প্রবাসে আছি খালি টাকা কামানোর লেগে। আমাকে শিক্ষা নেওয়া উচিত যাতে করে আমরা যারা প্রবাসী আছি তারা যেন সামনে এরকম কোনো বিপদে না পড়ি। আর আরে ভাই কি কত, আমরা আছি না, আমরা কি মরে গেছি নাকি? আমরা সবাই মিলা সবুজের চিকিৎসা করব, সবাই টাকা উঠাই করবো, আমাদের ভাই, আমরা চিকিৎসা করলেও আবার সুস্থ হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আমরা আছি। তবে একটা রিকোয়েস্ট করি সবাই, সবুজের ভাই যে সবুজের লোকে বেমানি করছে এই কথা কিন্তু খবরদার সবুজের পাওয়া যাবে না, কিন্তু সবুজের কারণে যেন না যায়। এমনি পুরোটা অ্যাক্সিডেন্ট করছে, এই খবর যদি শুনে যে আপন ভাই তার টাকা পাঠাতে চাইছে না, তো পুরোটা মরেও যেতে পারে। না, এটা ওর কানে কিছুতেই নেওয়া যাবে না, কারণ এত কষ্ট করে ও টাকা পাঠায়, ওর এই বিপদের সময় সেই ভাই টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে, এটা যে কেউ শুনলে কষ্ট পাইবে। তার একটু দেখতো কি অবস্থা। আচ্ছা আমি দেখে ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করে ভাই যেটা কইছিলাম খবরদার ও কানে কিন্তু এসব খবর তো যাওয়া যাবে না। হ্যাঁ জান গে আপনারা। এই তারেক সর্বনাশ, ও তো গা পুড়ে দিতেছে রে জোরে। এই পানিতে 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 ভাই, তোর কিচ্ছু হবে না। সবুজ আমার দিকে তাকা, সবুজ সবুজ তাকা, সবুজ তাকা, সবুজ আমার দিকে তাকা, সবুজ সবুজ ভাই কি হচ্ছে ভাই? হ্যাঁ সবুজ, সবুজ ভাই সবুজ, সবুজ ভাই, ভাই লড়ে না কেন? এই সবুজ ভাই ভাই সবুজ নাই রে। সবুজ আমি কি করলি রে ভাই?
ভাই কোন আপনার ছোট ভাই নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন ভাই? না, আমরা তো বাড়ির মুরব্বী সবাই বসছি। এটা তো আর আমার একা সিদ্ধান্ত না, সবার মতামতের দাম দিতে হবো না। কিন্তু আপনার ভাই লাশের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? মুরব্বীদের সবার কথাই একমত, যে যাবার সে তো চলেই গেছে। লাশ আনতে গিয়া এতগুলি টাকা নষ্ট করে একটা পরিবারের ক্ষতি করে কি লাভ? কি করেন ভাই, মানে? আমি অবশ্য লাশটা আনার পক্ষেই আছিলাম, কিন্তু মুরব্বীরা কেউ আমার সাপোর্ট করলো না। তুমি কও, মুরব্বীকে কথা ফালানো কি আমার পক্ষে সম্ভব? হায়াত মৌতের উপরে তো কোনো হাত নাই। যার যেখানে মৌত আছে সেখানেই মরণ হবে। বাড়ির সবাই কইতেছে লাশ বেশিক্ষণ মাটির উপরে রাখা ঠিক না, এতে মুর্দার কষ্ট হয়। তাই তোমরা সবাই মিলে সবুজের লাশটা ওখানে দাফন করো। আমাকে দেশে আনলে তো আমার কলেজের ভাইটারে আমি আর পাব না। না ভাই, আপনি একদম ঠিক কথা বলছেন ভাই। যে ভাই আপনাকে লেগে এই বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করলো, আপনাদের সুখের কথা চিন্তা করে আসে ঘুমাইতে পারতো না। আপনারা কেমনে ভালো থাকবেন, কেমনে দেশে টাকা পাঠাইতে যাব, কেমনে দেশে টাকা পাঠাইবো, ওই চিন্তা যে পোলা ঘুমাইতে পারতো না, ওই পোলার লাশ আজকে আপনারা নেবেন না। বাহ ভাই, এই সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, আপনাদের মুরব্বীরা নিচ্ছেন। বাহ, দারুণ সিদ্ধান্ত নিয়েছেন ভাই। এটাই তো পাওয়া দরকার ছিল, এইটাই হচ্ছে প্রবাসীকে আসল পাওয়া ভাই। মইরা গেছে, লাস্টটা দেশে যাবো না, লসে যাবো ভাই। ও সবই টাকা ভাই, টাকা। এতদিন এই পোলাটা টাকা ইনকাম করছিল, খালি আপনাকে লেগে পাঠাইতো ভাই। এখন আপনার কাছেও লাশ, প্রবাসীর লাশ ভাই। ঠিক আছে ভাই, এই লাশ আমরা এখানে মাটি দেওয়ার ব্যবস্থা করতেছি ভাই। আমার ছোট ভাইয়ের মতো আসছিল, আমি ওর ছোট ভাইয়ের মতো আদর করতাম ভাই। আমরা এখানে রেখে দিতেছি, ওর লাশ এখানেই থাকবে। ওর লাশ বাংলাদেশে পাঠাবো না ভাই, ওর লাশ বাংলাদেশে যাই। হ্যাঁ, আপনার লাশ বাংলাদেশে যাইব না, আপনার লাশ যাওয়া তো লস। আপনার তো লাশ হিসাবে বাংলাদেশে গেলে লস, জিন্দা গেলে সবার লাভ, ব্যাংকের লাভ। লাশের কোনো দাম নাই। কি কি কইছ ভাই? ওর ভাই কইছে সবুজ বলে লাশ, সবুজ একটা লাশ। এই লাশ এখন দেশে গেলে হেগো বিরাট ক্ষতি, এত খরচ করে এত লাশ নিব না। এই প্রবাসীর এখন আর কোনো কাম নাই, এই প্রবাসী দিয়ে টাকা ইনকাম করা যাবে না। এরই তো ঋণ আছে দেশে, এ তো কোনো ফ্যামিলির তো কোনো সাহায্য করতে পারে নাই। এখন এই বডি তারা দেশে নিয়ে কি করবো? কোথায় খরচ, আর সংসারের খরচ কত তোরা জানোস তা? তোরা তো সব প্রবাসী, দেশে টাকা পাঠাস তা? লাভ কি এই বডি নিয়ে, এই লাশ নিয়ে লাভ কি? তার ভাই জানাইছে এই লাশ এই বিদেশে মাটিতে দাফন করার লেগে, হেরা নিতে পারবো না। চল আমরা সবাই মিলে দাফনের ব্যবস্থা করি। তারা পারবো না বাইরে, তুই আমার বড় ভাই মারতিস রে ভাই, আমার মাফ করে দিস রে ভাই, আমার মাফ করে দিস।